6 বছরের সংসার। প্রসেনের পৃথিবীটা ছিল ঠিক এই রকম, ভালোবাসায় মোড়ানো, ছোট ছোট অভ্যাসে গড়া। প্রতিদিন সকালে ওর জন্য ঠিক 2 চামচ চিনি দিয়ে বানানো ব্ল্যাক কফি, নার্ভাস হলে ওর চুলে আলতো করে আঙুল বুলিয়ে দেওয়া, কাপড় গোছানোর সময় সেই পরিচিত মৃদু গুনগুনানি। প্রসেনের ভালোবাসা ছিল এই ছোট ছোট মুহূর্তগুলোতেই। কিন্তু সব গল্প একরকম রাখে না। ধীরে ধীরে বদলে যেতে লাগলো সবকিছু। দেরিতে বাড়ি ফেরা, অজুহাত, কমে আসা কথা, আর সেই হাসিটা যেটা আর মন পর্যন্ত পৌঁছাতো না। এক বর্ষার রাতে জানালার কাছে বৃষ্টির শব্দকে ছাপিয়ে ভেঙে গেল দীর্ঘদিনের নীরবতা। আমি আর একজনের সাথে জড়িয়ে পড়েছি, আমাকে ক্ষমা করে দিও। একটা ভাঙা কাচের শব্দের মতো সব শেষ। কিন্তু প্রসেন চিৎকার করল না, দোষারোপও করল না, শুধু শান্ত গলায় বলল, আশা করি সে তোমাকে আমার চেয়েও বেশি ভালোবাসবে। সেই রাতেই একটা ছোট ব্যাগ হাতে নিজের গড়া পৃথিবীটা পেছনে ফেলে প্রসেন চুপচাপ বেরিয়ে গেল। মাস গড়ালো, ঋতু বদলালো। অবশেষে একদিন একটা চিঠি এলো। তাতে লেখা ছিল, তুমি ছিলে আমার নিরাপত্তা, আমার আশ্রয়। আমি আমার সবচেয়ে বড় সম্পদ হারিয়ে ফেলেছি, ফিরে এসো প্লিজ। কিন্তু সেই চিঠির উত্তর প্রসেন আর গায়নি, কারণ ততদিনে সে এমন একজনের সন্ধান পেয়েছিল যাকে সে প্রায় হারিয়েই ফেলেছিল, নিজের ভেতরের সেই আমি যাকে। সেদিন প্রসেন বুঝেছিল কিছু গল্প শেষ হয় নতুন কিছু শুরু হওয়ার জন্য। তার ভালোবাসা কাউকে হারিয়ে শেষ হয়ে যায়নি, বরং শুরু হয়েছিল নিজেকে নতুন করে ভালোবাসতে শেখার মধ্যে দিয়ে।